নমস্কার বন্ধুরা, আমি তৃষিতা। আমার চ্যানেল দ্য ফ্লাইং স্টেথোস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আমার লাক্ষাদ্বীপ ভ্রমণের ট্রিপ ভিডিও অলরেডি আমার চ্যানেলে লাইভ হয়ে গিয়েছে। আপনারা যদি কামিং সিজনে 2026-27 সালে লাক্ষাদ্বীপ ভ্রমণের প্ল্যান করতে চান, সেক্ষেত্রে আমার ভ্রমণের অভিজ্ঞতার কথা, বাজেট, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট, অ্যাক্টিভিটিস, থিংস টু ডু ইত্যাদি বিভিন্ন বিষয় সংক্রান্ত আমার যে অভিজ্ঞতার কথা আমি এই ভিডিওগুলোতে শেয়ার করেছি। আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। আপনাদের ভিডিওগুলো দেখার পরে যে অনেক টেক্সট এবং মেল আমি পেয়েছি, এবং আমার মনে হলো যে আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন সেটার উত্তরগুলো নিয়ে আপনারা আমি যদি আরেকটা ভিডিও বানাই, সেক্ষেত্রে আপনাদের হয়তো একটু সুবিধা হতে পারে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আন্দামান আর লাক্ষাদ্বীপের মধ্যে কোনটা ঘুরতে যাওয়ার জন্য বেটার অপশান। তো আজকের ভিডিওতে আমি তাই আন্দামান আর লাক্ষাদ্বীপের ট্যুরিজম ট্যুর নিয়ে একটা কম্পারেটিভ ডিসকাশন করব বলে ঠিক করেছি। প্রথমেই বলে রাখি, আন্দামান আর লাক্ষাদ্বীপ কিন্তু একে অপরের পরিপূরক নয়। তাই আন্দামান আর লাক্ষাদ্বীপের মধ্যে কোনটা বেছে নেব, এটার উত্তর এক কথায় হওয়াটা কিন্তু সম্ভব নয়। আন্দামান এক ধরনের ট্রাভেল হ্যাবিটকে ক্যাটার করে, আর লাক্ষাদ্বীপ ঘুরতে যেতে হলে আরেক ধরনের ট্রাভেল পারপাসকে সার্ভ করে লাক্ষাদ্বীপ। তাই এটার উত্তর আমি এক কথায় আপনাকে হয়তো দিতে পারবো না। তাই আমি কিছু পয়েন্ট করেছি, একটা একটা করে আমি সেই পয়েন্টগুলোতে আসছি। প্রথমে আসি জিওগ্রাফিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন নিয়ে। ভারতের মূল ভূখণ্ডের বাইরে দুটো ইউনিয়ন টেরিটরি রয়েছে। ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগর আর আন্দামান সাগরের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, প্রায় 532টা দ্বীপ নিয়ে তৈরি একটা ম্যাসিভ আর্কিপেলাগো। ভারতের পশ্চিম দিকে আবার আরব সাগরের মধ্যে মাত্র 36টা দ্বীপ নিয়ে রয়েছে ভারতের আরেকটা এবং সবথেকে ছোট্ট ক্ষুদ্র ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ। প্রথম পয়েন্ট যেটা আমার মনে হয় আলোচনার ব্যাপার, সেটা হলো যে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড পারমিট। আন্দামান কিন্তু অনেক বেশি ইজিলি অ্যাক্সেসেবল। আপনি আন্দামানে যদি ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে জাস্ট ট্যুর বুক করতে হবে, অ্যাকোমোডেশন বুক করতে হবে, ফ্লাইটস বুক করতে হবে। পারমিট আলাদা করে জোগাড় করার কোনো ব্যাপার নেই। আপনি যদি ভারতীয় নাগরিক হন, আপনার যে আইডেন্টিটি কার্ড রয়েছে, আধার কার্ড বা ভোটার কার্ড, সেটা নিয়েই কিন্তু আপনি আন্দামানে যেতে পারেন। লোকাল আইল্যান্ডগুলোতে ঘুরতে গেলে যে পারমিটের বন্দোবস্ত করতে হয়, সেগুলো কিন্তু পৌঁছে গিয়েই আপনি সেটা নিজেরাই বন্দোবস্ত করে নিতে পারবেন, বা আপনি যে এজেন্টের থ্রুতে বুক করেছেন তারাই আপনাকে বন্দোবস্ত করে দেবে। লাক্ষাদ্বীপে ঘুরতে যেতে গেলে কিন্তু আপনি চাইলেই আইল্যান্ড স্টে করতে পারবেন না। আপনার হাতে যদি অ্যাকোমোডেশন আর ট্রান্সপোর্টের বুকিংস থাকে, সেই কাগজ শো করে কিন্তু আপনি সেখানে স্টে করতে পারবেন না। আপনাকে আলাদা করে প্রত্যেকটা আইল্যান্ডে থাকার জন্যে পারমিট জোগাড় করতে হবে। লাক্ষাদ্বীপের আইল্যান্ড প্যাকেজগুলোর জন্য যে পারমিট লাগে, সেইটা নিয়ে আমি আলোচনা করেছি আমার লাক্ষাদ্বীপ বাজেট সংক্রান্ত যে ভিডিও তাতে, এবং পারমিট কোন সময় করবেন, কোন সময় যেতে গেলে কতদিন আগে থেকে করা দরকার, সেইগুলো নিয়ে কিন্তু আমার লাক্ষাদ্বীপ সিরিজের যে প্রথম ভিডিও, সেখানেও আমি আলোচনা করেছি। তো আপনারা সেটা দেখতে পারেন। দ্বিতীয় হলো প্ল্যানিং। দেখুন, লাক্ষাদ্বীপ যদি আপনি ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে আপনার হাতে কম করে 5 দিন সময় থাকলেই কিন্তু যথেষ্ট। লাক্ষাদ্বীপের যে আইল্যান্ডগুলো আছে, আগাতি বলুন, বাঙ্গারাম বলুন, থিনাকারা বলুন, কাওয়ারাত্তি বলুন, সমস্ত আইল্যান্ডগুলোই কিন্তু প্রায় সেম ল্যান্ডস্কেপ বলতে গেলে। যে আপনি যে খুব প্রাকৃতিক দৃশ্যের ভ্যারিয়েশন পাবেন তা নয়। সেই কারণে আপনি একটা আইল্যান্ডে থেকে বাকি আইল্যান্ডগুলোতে কিন্তু ডে ট্যুরও বেছে নিতে পারেন, এবং মোরলেস 5 থেকে 7 দিন এনাফ লাক্ষাদ্বীপ ট্যুর প্ল্যান করার জন্যে। কিন্তু আপনার যদি হাতে কম করে 12 থেকে 14 দিন, অর্থাৎ 2 সপ্তাহ সময় না থাকে, আমার মনে হয় আন্দামান ট্যুর করে আপনার কোনো লাভ হবে না। কারণ আন্দামান ম্যাসিভ আর্কিপেলাগো, যেটা আপনাকে বললাম, সেখানে অনেক আইল্যান্ড রয়েছে। হ্যাভলক আইল্যান্ড রয়েছে, মানে স্বরাজ দ্বীপ, নীল আইল্যান্ড রয়েছে, শহীদ দ্বীপ, রস আইল্যান্ড রয়েছে, বারাটাং আইল্যান্ড রয়েছে, এবং এই প্রত্যেকটা আইল্যান্ডের কিন্তু নিজস্ব অ্যাট্রাকশনস রয়েছে। আন্দামানি লাইমস্টোন কেভস রয়েছে, ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, আন্দামানের নিজস্ব ম্যাসিভ হিস্ট্রি রয়েছে।
আমাদের ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ ইন্ডিয়ার বিখ্যাত বিখ্যাত বলা উচিত কিনা জানি না, হয়তো কুখ্যাত বলাটা আরও অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেলুলার জেল রয়েছে। ব্রিটিশ সেই সময় যে ভারতের এখন ইন্ডিয়ান নেভাল মিউজিয়াম রয়েছে এবং আরও অনেক কিছু দেখার রয়েছে পোর্ট প্লেয়ারে। তো আন্দামান ট্যুর সেই কারণে আপনি যদি করেন, আমার মনে হয় হাতে কম করে 12 থেকে 14 দিন সময় রাখাটা কিন্তু জরুরি। এবার আপনি যদি লাক্ষাদ্বীপে ট্রিপ করতে চান সেক্ষেত্রে মিনিমাম 5 দিন রাখলেই আপনি খুব ভালোভাবে লাক্ষাদ্বীপ কিন্তু ঘুরে আসতে পারবেন। প্রত্যেকটা আইল্যান্ডে গিয়ে 3 থেকে 4 দিন করে কাটানোর কোনো প্রয়োজন কিন্তু লাক্ষাদ্বীপের ক্ষেত্রে অ্যাটলিস্ট নেই, কিন্তু আন্দামানে আপনাকে সেই সময়টা অ্যাটলিস্ট দিতে হবে। আচ্ছা, এরপরে বলি ফুড অপশনসের জন্য। এগেইন আন্দামানে খাবারের ক্ষেত্রে বা অ্যাকোমোডেশন, এই দুই ক্ষেত্রেই অনেক বেশি আপনি ভ্যারিয়েশন পাবেন। মানে লাক্ষাদ্বীপের আগাতি আইল্যান্ড বা কাভারাত্তি আইল্যান্ডে আপনি যদি থাকার জন্য বেছে নেন, সেক্ষেত্রে আপনার অনেকটাই ভ্যারিয়েশন রয়েছে। আপনি আপনার বাজেট অনুযায়ী মিডিয়াম রেঞ্জ থেকে লাক্সারি যে কোনো অপশানই বেছে নিতে পারেন। কিন্তু আন্দামানে প্রচুর ভ্যারাইটি পাবেন আপনি আপনার বাজেট অনুযায়ী, লো বাজেট, মিডিয়াম বাজেট, লাক্সারি, ভ্যারিয়েশন অনেক বেশি আপনি পাবেন আন্দামান নিকোবর আইল্যান্ডে। ফুডের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটাই প্রযোজ্য। খাবারের অপশান কিন্তু আপনি আন্দামানে অনেক বেশি পাবেন। লাক্ষাদ্বীপে আপনি যদি লাক্সারি ইকো রিসর্ট স্টে করার জন্য বেছে নেন, সেক্ষেত্রে খানিকটা ফ্লেক্সিবিলিটি আসবে, তবুও সেটা কখনোই আন্দামানের মতো নয়। আপনি লাক্ষাদ্বীপে গেলে আপনাকে সবসময়তেই আপনার যে হোটেল বা রেস্টুরেন্ট তার উপরে নির্ভর হতে হবে। স্ট্রিট ফুডের অপশন কিন্তু খুবই কম, বিশেষ করে আপনি যদি বাঙ্গারাম বা থিনাকারা আইল্যান্ডের মতো কোনো সেক্লুডেড আনইনহ্যাবিটেড আইল্যান্ডে স্টে করার জন্য বেছে নেন, সেক্ষেত্রে একেবারেই নেই, পুরোপুরি আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে আপনার রিসর্টের উপরে। ওয়ারাস আন্দামানে সেই অপশন প্রচুর পাবেন। সেই কারণে আপনি যদি কোনো বয়স্ক মানুষ বা বাচ্চাদের নিয়ে ট্রাভেল করেন, আমি বলবো এই ভ্যারিয়েশন বা এই অপশানটা কিন্তু আন্দামানের জন্য আপনার জন্য আন্দামানে বেটার হবে। আচ্ছা, নেক্সট আসি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য। ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস নিয়ে আমার বেশ কিছু বক্তব্য রয়েছে এবং সেটা আপনি আমার লাক্ষাদ্বীপ সিরিজের দ্বিতীয় ভিডিও, এখানে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি দেখতে পারেন। দুটো জায়গাতেই প্রচুর রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির অপশন রয়েছে, আন্দামানেও রয়েছে, লাক্ষাদ্বীপও রয়েছে। আমি নিজে যেহেতু আন্দামানে কখনো এর আগে যাইনি, সেই কারণে আমার অভিজ্ঞতার কথা আমি হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু আমার সঙ্গে আমার যে 2 বন্ধু গেছিল তাদের মধ্যে একজনই আন্দামানে গিয়েছিলেন, তার কিন্তু মনে হয়েছে আন্দামানের থেকে লাক্ষাদ্বীপ ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য বেটার অপশন। কেন, কি বৃত্তান্ত, সেইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার লাক্ষাদ্বীপ সিরিজের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির যে ভিডিও সেইখানে। এবার আসি বাজেটের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ওই অনেকটা অ্যাকোমোডেশন এবং ফুড এর মতোই আন্দামানে আপনি বিভিন্ন বাজেটের ট্যুর প্ল্যান করতে পারবেন। আপনি কতটা খরচা করতে চান, কতটা লাক্সারি করতে চান, তার উপর ডিপেন্ড করে আপনার বেস্ট লাইনটা শুরু হয় অনেকটাই নিচ থেকে। ওয়ারাস লাক্ষাদ্বীপের ক্ষেত্রে আপনি যদি আগাতি বা কাভারাত্তি আইল্যান্ডগুলোতে থাকতে চান, সেক্ষেত্রে আপনি হয়তো খানিকটা বাজেট অপশন পাবেন, বাট ফ্লেক্সিবিলিটিটা অনেকটাই কম, অলমোস্ট 50 to 70%। আর আপনি যদি বাঙ্গারাম বা থিনাকারার মতো কোনো রিমোট আইল্যান্ডে থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু ফ্লেক্সিবিলিটি একেবারেই নেই বলতে গেলে চলে, বাজেটটা অনেকটাই বেড়ে যাবে। এইবার আপনাকে বলি যে আপনি কিন্তু আবার লাক্ষাদ্বীপে যদি থাকেন, ওই 5 দিনটার মধ্যেই আপনি একটা ট্যুর প্ল্যান করে নিতে পারবেন। ওয়ারাস আন্দামানে যদি থাকেন, আপনার অ্যাক্টিভিটির সংখ্যাও অনেক বাড়বে, আপনার অ্যাকোমোডেশনের যে ডিউরেশন সেটাও অনেকটা বাড়বে। সেই কারণে আবার আপনার বাজেটটা কিন্তু ওভারঅল সেই ক্ষেত্রে আবার গিয়ে বেড়েই যাবে। তবু বাজেটের ক্ষেত্রেও ওই ভ্যারিয়েশন যেটা হয়, ভ্যারিয়েবিলিটিটা অনেকটা বেশি ফ্লেক্সিবল আন্দামান যদি আপনি বেছে নেন সেই ক্ষেত্রে। লাক্ষাদ্বীপের বাজেট সংক্রান্ত আমার ভিডিও রয়েছে, যেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে লাক্ষাদ্বীপে ঘুরতে গেলে আপনার কতটা বাজেট কীরকম লাগবে এবং কোন আইল্যান্ডে বা কোথায় থাকতে গেলে আপনার কতটা খরচ হতে পারে, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিতে কীরকম খরচ হতে পারে, আইল্যান্ড হপিংয়ে কীরকম খরচ হতে পারে, টোটাল আপনি যদি কোচি নিয়ে পুরোটা আর কি ঘুরতে চান লাক্ষাদ্বীপ, সেক্ষেত্রে কতটা হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি করেছি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই বলার যে আপনার পারপাস অফ ভিজিট কি তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চয়েস করা উচিত যে আপনি আন্দামান যেতে চান না লাক্ষাদ্বীপ। একে অপরের পরিপূরক একেবারেই নয়। আপনি যদি একটা অ্যাডভেঞ্চারাস হ্যাপেনিং ট্যুর করতে চান, যেখানে প্রত্যেক দিন আপনি কোনো না কোনো অ্যাক্টিভিটি করতে চান, কোনো না কোনো কিছু ঘুরে দেখতে চান এবং স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব
ঘুরে আসার জন্য যেতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি আন্দামান বেছে নিন। যদি আপনি ফ্যামিলির সাথে যান, যেখানে বয়স্ক মানুষ আছে, একটা লার্জ গ্রুপ রয়েছে, বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে আপনি আন্দামান বেছে নিন। যদি আপনার হাতে সময় বেশি থাকে, আপনার হাতে যদি কম করে 10 থেকে 12 দিন সময় থাকে, আপনি আন্দামান বেছে নিন। অন্যথায় আপনার জন্য লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে সেক্লুশনের জন্য আমরা যাই, রিল্যাক্সিংয়ের জন্য যাই। আপনাকে প্রত্যেক দিনই কোথাও না কোথাও যেতে হবে তার কোনো মানে নেই। অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাউডারের মতো সাদা বালি, ক্রিস্টাল ক্লিয়ার টার্কুইজ ওয়াটার। আন্দামানে 1-2 জায়গায় সেটা আছে, কিন্তু অ্যাক্সেস করা তুলনায় ডিফিকাল্ট। লাক্ষাদ্বীপের ক্ষেত্রে আপনি আগাতিতে পৌঁছেই আপনি সেরকম একটা ল্যান্ডস্কেপের মধ্যে কিন্তু পা রেখে দেবেন, এবং সেখানে গিয়ে আপনি অলসভাবে কাটান, জলে কাটান, বিচে কাটান। একদিন হয়তো আপনি আইল্যান্ড হপিংয়ের জন্য গেলেন, একদিন হয়তো আপনি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য গেলেন, বাকি দিনগুলোতে আপনি রিল্যাক্স করে কাটিয়ে দিন। আমার মনে হয় কাপল বা হানিমুন ডেস্টিনেশন হিসেবে একদম আদর্শ হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের যে মূল ভূখণ্ডের অন্যান্য ডেস্টিনেশন তার তুলনায় একটু কস্টলি, কিন্তু আপনি যদি সেই সেম রেঞ্জের সেই প্রাকৃতিক দৃশ্য, সেই লাক্সারি পাবেন এরকম কোনো কম্প্যারিজনে যান, তাহলে আমার মনে হয় লাক্ষাদ্বীপের সাথে তুলনা মলদ্বীপসের হয়। কিন্তু হ্যাঁ, মলদ্বীপসের বাজেটটা অনেকটাই বেশি। প্রায় সেম ল্যান্ডস্কেপ, সেম সিনারি, সেম সিনিক বিউটি, এবং হ্যাঁ, ওয়াটার ভিলার অপশান হয়তো এখনও লাক্ষাদ্বীপে আসেনি, কিন্তু তারপরেও ইভেন লাক্সারি এবং অ্যাক্টিভিটিসের দিক থেকে প্রায় মানে সেম কম্পারেবল অপশান কিন্তু লাক্ষাদ্বীপ। তো অবশ্যই যদি আপনার পারপাস অফ ভিজিট সেটা হয়, সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে লাক্ষাদ্বীপকে বেছে নিন। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইউ ওয়ন্ট রিগ্রেট। এতটাই সুন্দর আমাদের ভারতবর্ষের লাক্ষাদ্বীপ। তো এই হলো আজকের ভিডিও। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যার সাথে আপনারা আন্দামান বা লাক্ষাদ্বীপ ঘুরতে যেতে চান। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে আপনি সেটা জানাতে পারেন। আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদের সাহায্য করতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।